পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, যে যতক্ষণ পর্যন্ত দুর্গাপূজা চলছে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বলছে তোমাদেরকে কোথাও কলেজে যেতে হবে না, তোমরা বাড়িতে বসে বসে 1000 টাকা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা করে পরে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে আর ইমেল আইডি দিতে বলবে। এই মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা তুমি চেঞ্জ করতে পারো, মানে এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস সবগুলোর মধ্যে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট আছে, বাদ বাকি সবগুলো ইনকমপ্লিট রয়েছে। ক্লাস 12 এর ক্ষেত্রে তুমি কবে পাস করেছিলে, কোন ইয়ারে পাস করেছিলে, ডিক্লিয়ারেশনের এখানে একটা টিক চিহ্ন মারতে হবে। তারপর সেভ এন্ড ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করলে আবার অ্যাভেলেবল চয়েস কতগুলো তোমার কাছে, তুমি কোনো একটা এখনো পর্যন্ত চয়েস ফিল করোনি, আর আনফিল চয়েস হচ্ছে এতগুলো। মানে এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ, এএনএম ট্রেনিং স্কুল বারাসত, এমসিএইচ, ডায়মন্ড হারবার রয়েছে, ডম্পল রয়েছে, ঠিক আছে। অ্যাড অপশনটাতে ক্লিক করতে পারবে, এখান থেকে রিমুভ করতে পারবে, আপ ডাউন করতে পারবে, আপ ডাউনেরও অপশন থাকে। এএনএম জিএনএম 2024 এর কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে শুরু হয়নি, কিন্তু একটা নোটিশ বেরিয়েছে, যেই নোটিশটা দেখলে পরে তোমরা একটু হতবাক হবে যে ডব্লিউবিজিএ বোর্ড এবছর কিন্তু পূজার মধ্যেও কাউন্সেলিং শুরু করে দিয়েছে। দেখো এইটা হচ্ছে ডব্লিউবিজিএ বোর্ডের আন্ডারের পরীক্ষা, ডব্লিউবিজিএ বোর্ডের আন্ডারের পরীক্ষা, জিলেট 2024 এর পরীক্ষা। সেই পরীক্ষায় খুব ভালো করে দেখো, আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে আজকের থেকে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। এটা মানে তোমার রেজিস্ট্রেশনের জন্য চয়েস ফিলিং, চয়েস লকিং এর ডেট দিয়েছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে 8 তারিখে, দুর্গাপূজার মানে শুরু হওয়া সময়টাতে। পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, যেটা কোনোদিনও হয়নি এতদিন পর্যন্ত। যত কিছু হয়ে এসছে কাউন্সিলিং প্রক্রিয়ায়, এই পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস আর কলেজে ভর্তি, এই দুটো জিনিস একটা ডেটের মধ্যেই হয়ে থাকে, মানে একই, এই যে এইখানে ডেটটা একটাই হয়ে থাকে। এবছর কি করেছে, যতক্ষণ পর্যন্ত দুর্গাপূজা চলছে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বলছে তোমাদেরকে কোথাও কলেজে যেতে হবে না, তোমরা বাড়িতে বসে বসে 1000 টাকা বা 5000 টাকা, তোমাদের ক্ষেত্রে 1000 টাকা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা করে পরে রাখো, কবে কলেজে যাবে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কলেজ যাও। এবারে তোমাদেরও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রেডিকশনটা লাগাচ্ছিলাম এটা কিন্তু কালকের নোটিফিকেশন, এটা কালকে বেরিয়েছে, আজকের থেকে হচ্ছে তোমাদের এদের কাউন্সেলিং শুরু হয়েছে। তাহলে যেই এতক্ষণ ধরে আমরা প্রেডিকশনটা আগের ভিডিওতেও লাগিয়েছিলাম যে দুর্গাপূজার পরে হয়তো হতে পারে আমাদের কাউন্সেলিং সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কিন্তু এরা এমনি করে দিতেই পারে। দুর্গাপূজা চলার সময় কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, তার জন্য সতর্ক থাকবে। অলরেডি আমরা কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, ডকুমেন্টসগুলো বানাতে শুরু করে দাও, কারণ তোমাদের দুর্গাপূজা যতদিন চলবে ততদিন এই মধ্যেখানের এই গ্যাপটা, দেখো 8 তারিখ থেকে 15 তারিখের এই গ্যাপটা, যেটা হচ্ছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, এটা ঘরে বসে অনলাইনে করা যায়, ঠিক আছে। তো এইটার জন্য কোথাও অফলাইনে স্কুল কলেজে কোথাও যেতে হয় না। তাহলে এই যে এই দুর্গাপূজার ডিউরেশনটা 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, সেই সময়টাতে কি করে দিয়েছে, ছুটির মতনই দিয়ে দিয়েছে। তাহলে আমরা একটা প্রেডিকশন লাগাতে পারি, যদি কাউন্সিলিং দুর্গাপূজার সময়তেও শুরু হয়ে যায়, হতেই পারে 1-2 দিনের মধ্যে শুরু হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে শুরু হয়ে গেল, ওরা হচ্ছে এই মিডিলটাতে হচ্ছে এই সময়টাতে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালিয়ে দিল, বা এরকম সিট এক্সেপশনের কিছু একটা চালিয়ে দিল। যদি পূজার পরে শুরু হয় সেটা কিন্তু 15 তারিখের পরেই শুরু হবে। দেখো 15 তারিখের পরে আবার কলেজে ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটা হচ্ছে কলেজে এই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করতে হবে, সেটা 15 তারিখ পর্যন্ত তোমাদের ডেট দিয়েছে, 13 থেকে 15 পর্যন্ত। এটা একটা অন্য পরীক্ষা, কিন্তু তোমরা এই জিনিসটা বুঝো যে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু আন্ডারে চলছে দুর্গাপূজার সময়। তাহলে আজকের এই ভিডিওটা এটা বোঝানোর জন্য ছিল যে শুরু হয়ে যেতেও পারে, তার জন্য সতর্ক থাকবে। দ্বিতীয় জিনিস, আমরা একটু দেখে নিই যে পুরো কাউন্সিলিং প্রসেসটা কীভাবে হয়। অনেকের ডিমান্ড ছিল যে ডকুমেন্টস তো দিয়ে দিয়েছেন স্যার, কাউন্সিলিং প্রসেসটা একটু বলে দেন কীভাবে হয়, সেটা একটু দেখিয়ে দিই। কাউন্সিলিং প্রসেস শুরু হওয়ার আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। তোমরা যেমন ফর্ম ফিল আপ করার আগে একবার রেজিস্ট্রেশন করেছিলে, সেইভাবেই একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবে, এরকম একটা, তোমরা যখনই ডব্লিউবিজিএর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, লগ ইনের একটা সেকশন চলে আসবে, মানে একটা ইন্টারফেস যে রেজিস্ট্রেশন করো কাউন্সিলিংয়ের সেকশন চলে আসবে, যেখান থেকে এখন র্যাঙ্ক কার্ড দেখো, সেই জায়গাটাতে ক্লিক করলে পেয়ে যাবে ঠিক সময়। তো এই নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবো, এইটাতে আমাদেরকে ক্লিক করতে হবে সবাইকে। তুমি আগে পরীক্ষা দিয়েছো না, নতুন পরীক্ষা প্রথম বছরের জন্য দিয়েছো না, 10 বার দিয়ে দিয়েছো, কেউ দেখতে যাবে না, সবাইকেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। উপরের দিকের এই লগ ইনে ক্লিক করবে না, লগ ইনে পরবর্তী সময় আমরা করবো, যখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা লগ ইনে করবো, পরবর্তী সময় আমি দেখাবো। যখনই তুমি রেজিস্ট্রেশনে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, এরকম একটা পেজ আসবে, যার নিচে হচ্ছে আই এগ্রি বলে একটা অপশন থাকবে, এটাতে টিক চিহ্ন মেরে পরে তোমাকে এগোতে হবে, ইয়েস অর নো একটা অপশন আসবে। এরপর তোমার কাছে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদেরকে তোমার নিজের টাইপ অফ রেজিস্ট্রেশন, নিজের রোল নাম্বার লিখতে হবে, নিজের নাম লিখতে হবে, ক্যান্ডিডেট নেম লিখতে হবে, দেখে নাও। আচ্ছা, তোমার মায়ের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, আর এই সিকিউরিটি পিনটাকে এখানে বসতে হবে। খুব ভালো করে শুনো, এই ক্যান্ডিডেট নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এই তিনটাকে কিন্তু যেটা তোমার অ্যাডমিট কার্ডে যেমনভাবে লেখা আছে তেমনভাবেই লিখতে হবে, আদারওয়াইজ তুমি সাবমিট করার পরেও কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হবে না। যেমন হুবহু লেখা আছে সেরকম হুবহুই লিখতে হবে। এই জায়গাতে অনেক স্টুডেন্ট আটকে যায়। তোমার যদি ডেট অফ বার্থ ভুল দিয়েছিলে, ওই ভুলটাই লিখতে হবে, যেটি অ্যাডমিট কার্ডে লেখা আছে সেইটি লিখতে হবে, মায়ের নাম, তোমার নিজের নাম আর ডেট অফ বার্থ, নয়তো তুমি এখানে সাবমিট করে পরে এগোতেই পারবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের
এরকম একটা পেজে চলে আসবো যেখানে আমাদের সব কিছু দেখাবে, তোমার রোল নাম্বার, তোমার ক্যান্ডিডেট নেমটা, তোমার মায়ের নাম দেখাবে, তোমার ডেট অফ বার্থ দেখাবে। এই জায়গাটাতে একটু ভালো করে দেখো, তোমার মোবাইল নাম্বার দিতে বলবে আর ইমেল আইডি দিতে বলবে। এই মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা তুমি চেঞ্জ করতে পারো, মানে আগে একটা মোবাইল নাম্বার ইমেল আইডি ছিল, তুমি এইখানে নিজের মতন করে চেঞ্জ করে নিতে পারো। চেঞ্জ করে পরে তুমি যদি আপডেট করবে ভাবছো, আপডেট এখান থেকে করে নিতে পারবে। চুজ ইওর পাসওয়ার্ড, এইখানে পাসওয়ার্ডটা দিতে হবে। সাপোজ ধরো তোমার নাম রাজু, আর ক্যাপিটাল লিখবে, AJU এগুলোকে স্মল লিখবে, @ একটা স্পেশাল ক্যারেক্টার বা হ্যাশট্যাগ বা একটা ডলারের সাইন কিছু একটা দেবে, 1259 যা হোক একটা কিছু দেবে। মোট টোটাল আমাকে 8টা ক্যারেক্টার হতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা ক্যারেক্টার হয়েছে, মানে 8-এর থেকে বেশি ক্যারেক্টার আমাকে হতে হবে, মানে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। একটা ক্যাপিটাল থাকতে হবে, একটা স্মল থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আর একটা নিউমেরিক্যাল থাকতে হবে। তবে পরেই এইখানে পাসওয়ার্ডটা নেবে, আদারওয়াইজ পাসওয়ার্ড নেবে না। ওই সেম পাসওয়ার্ডটাকে এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে লিখতে হবে। এই সিকিউরিটি পিনটাকে এইখানে হচ্ছে তোমার লিখতে হবে, যে ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশন করতে হবে। এটা করার আগে আরেকবার চেক করে দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক লিখেছো কিনা। এইখানে ডু ইউ উইশ টু সাবমিট বলে একটা অপশন আসবে, তুমি ইয়েসটাতে ক্লিক করে দেবে। তারপরে আমরা একটা নতুন পেজে চলে আসবো যেখান থেকে তোমাদেরকে ওটিপি সাবমিট করতে হবে। খুব ভাইটাল জায়গা। যদি তুমি এই যে এইখানে দুবার ওটিপি পাবে, মোবাইল নাম্বারে ওটিপি পাবে, ইমেল আইডিতে ওটিপি পাবে, তুমি যে কোনো একটা ওটিপি সাবমিট করো তাতেই চলবে। কিন্তু সাজেস্ট করবো, তখন আমি বলে দেবো যখন শুরু হবে অরিজিনালি, তখন আমাদের সঙ্গে যুক্ত থাকবে। যবে অরিজিনাল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আসবে, শুরু হবে, তবে আমি দেখাবো। এই জায়গাটাই সবচেয়ে একটা ক্রিটিক্যাল জায়গা। অনেকের মানে ওটিপি ভেরিফিকেশনটা করতে পারে না, এত ওটিপি সাপ্লাই দিতে পারে না বোর্ড থেকে, মানে যেখান থেকে SMS সার্ভিসটা দেয়। তো কীভাবে রেজিস্ট্রেশনটা করবে সেটার প্রসেসটা আমি তখনই দেখাবো যখন এটা শুরু হবে, প্রসেসটা বলে দেবো। তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ এইখানে একটা ট্রিক্স লাগাতে হয়। তবে পরে দুটো জিনিসই ভেরিফাই হবে, একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে, একদম ক্লিয়ারলি লেখা থাকে যে যদি তোমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার তুমি ভেরিফাই না করতে পারো, তাহলে কিন্তু তুমি ফার্দার কাউন্সিলিং আর প্রসিড করতে পারবে না, ঠিক আছে? তো বা তোমার কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, অনেক কিছু ঝামেলা হয়, ঠিক আছে? এরপর দেখো এই জায়গাটাতে আমরা চলে আসার পর এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস সবগুলোর মধ্যে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট আছে, বাদবাকি সবগুলো ইনকমপ্লিট রয়েছে। আমরা একটা একটা করে সবগুলোকে কমপ্লিট করবো। নিচের দিকে দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটা পেজে চলে আসবো যেখানে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার ফিমেল ধরো, তোমার ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করবে। স্টেট অফ ডোমিসাইল অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের থাকবে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকবে না। ক্যাটাগরি তোমাকে দেখতে হবে, ক্যাটাগরি তোমার জেনারেল, SC ST EWS যেটা তোমার ক্যাটাগরি সেটাকে সেখান থেকে সিলেক্ট করবে, বা অলরেডি সিলেক্ট থাকে আর কি, তুমি সিলেক্ট করতে পারবে না ওগুলো। পার্সন উইথ ডিসএবিলিটিস এটাও অলরেডি ইয়েস বা নো তোমার যেটা সেটা সিলেক্ট করা থাকবে। জাস্ট আমরা চলে আসবো এই নিচের দিকে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে চলে আসবো। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এলে দেখো নেম অফ অ্যাকাউন্ট হোল্ডারের একটা অপশন চলে এসেছে। এইখানে তোমাকে তোমার যে পাসবই, যে কোনো একটা পাসবই, এটা ধরো আমার SBI এর একটা পাসবই, তো এই SBI এর পাসবইটা আমি ওপেন করবো। এই যে এইখানে হচ্ছে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, তোমার নাম লেখা আছে, তোমার ISBN মানে IFSC কোড লেখা আছে, সেগুলোকে সবগুলোকে পুট করতে হবে। তোমার নিজের নামটা এখানে লিখবে, যেটা অ্যাকাউন্ট হোল্ডারের নামটা, অ্যাকাউন্ট নাম্বার লিখবে, অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে লিখবে, এখানে IFSC কোড লিখবে, আর এইখানটাতে হচ্ছে তোমার ব্রাঞ্চটা লিখবে, আর তোমার কি ব্যাংকের আন্ডারে পড়ছে, যেমন স্টেট ব্যাংক লিখলে স্টেট ব্যাংক লিখবে, এক্সিস ব্যাংক হলে এক্সিস ব্যাংক লিখবে, সেটা তুমি লিখে দিলেই হয়ে যাবে। এটাও আমি পরবর্তী সময় দেখাবো। আর এরপরে এটার হচ্ছে একটা PDF কপি বের করতে হবে, বুঝতে পারবে? মানে PDF ফরম্যাটে এটা একটা ছবি তুলে পরে এটা PDF বানাতে হবে, সেই PDFটাকে আমাদেরকে আপলোড করতে হবে। একমাত্র এইটাই একটা ডকুমেন্টস, যে কোনো ব্যাংকের হতে পারে। তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তুমি অন্য যে কোনো কারোর ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারো, নিজের ফ্যামিলির অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারো। কিন্তু এটার একটা ওই প্রথম পেজে যেখানে সব ডিটেলসগুলো লেখা আছে, প্রথম পেজ যেটাতে ডিটেলসগুলো লেখা থাকে, সেই জায়গাটাতে তোমার কী করতে হবে, ওইটার একটা PDF বানাতে হবে, সেই PDFটাকে এখানে আপলোড করতে হবে। এরপর তুমি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনটাতে যখনই তোমরা ক্লিক করবে, তখন হচ্ছে আবার একটা নতুন পেজে চলে আসবে যেখানে আমাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। দেখো সবচেয়ে প্রথমে হচ্ছে তোমাকে ক্লাস 10-এর হচ্ছে এইচএসে কত মার্কস পেয়েছিলে, পাস করেছিলে, মার্কস ম্যাক্সিমাম মার্কস আর অবটেন মার্কস লিখতে হবে। ক্লাস 12-এর ক্ষেত্রে তুমি কবে পাস করেছিলে, কোন ইয়ারে পাস করেছিলে সেটা লিখতে হবে। তার সাথে তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছিলে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি CBSE বোর্ড, সেটাকে লিখতে হবে। রেজাল্ট মোডটাকে পার্সেন্টেজ বা CGPA এর অপশন থাকে, পার্সেন্টেজ সিলেক্ট করতে পারো। ম্যাক্সিমাম কত মার্কসের পরীক্ষা হয়েছিল এইচএস, যে 500 মার্কসের পরীক্ষা হয়েছিল এইচএস, তার মধ্যে ধরো 400 পেয়েছে, সেটা এখানে অবটেন মার্কসটাতে লিখবে। অটোমেটিক এই পার্সেন্টেজের মার্কসটা ক্যালকুলেট হয়ে পরে চলে আসবে, ব্যাস, আর কিছু তোমাকে করতে হবে না। নেক্সট আমরা তার নিচেই পাবো যে তোমাকে ক্লাস 12-এর যে ইংলিশে, সেই ইংলিশের মধ্যে কত মার্কস পেয়েছে, প্রথমত পাস লিখতে হবে, ম্যাক্সিমাম মার্কস 100 মার্কস আর অবটেন মার্কস 72, এইটুকু লিখে দিতে হবে। যদি খুব ভালো করে শুনে রাখো, ইংলিশে যদি তুমি পাস না করতে পেরেছো, তাহলে কিন্তু তুমি এলিজিবল নয় ANM JNM এর পরীক্ষার জন্য। তুমি পরীক্ষা দিয়েছো ঠিক আছে, কিন্তু কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে না। তোমাকে এইচএসেও পাস করতে হবে আর তোমার ইংলিশেও পাস করতে হবে, এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তুমি কোনো কলেজেই ভর্তি হতে পারবে না।
সেভ এন্ড নেক্সটে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটা পেজ চলে আসবো, যেখান থেকে আমাদেরকে অ্যাড্রেস পুট করতে হবে। অলরেডি এই অ্যাড্রেসটা ফিল আপ করা থাকবে, তোমাকে ফিল আপ করতে হবে না, কারণ তুমি ফর্ম ফিল আপের সময় ফিল আপ করেছিলে। যদি কোনো প্রকারে মনে হয় যে তুমি অ্যাড্রেসটাকে চেঞ্জ করবে, এখান থেকে অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারো, একটা করসপন্ডেন্ট অ্যাড্রেস দেবে আর একটা পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। তোমার যদি মনে হয় তুমি অ্যাড্রেসকে চেঞ্জ করবে, এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবে। নিচে সেভ এন্ড নেক্সটের অপশন পাবো, সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এরকম একটা পেজে চলে আসবো, যেখানে হচ্ছে আমাদের ফাইনাল সাবমিটের আগের পেজ। অর্থাৎ যত কিছু এতক্ষণ ধরে ফিল আপ করলাম সব ডিটেলসগুলো এখানে একটা পেজে চলে আসবে। তো এই পেজটা একটু স্ক্রোল ডাউন করে উপর দিকে যেতে হয়, তো মানে নিচের দিকে নামতে হবে, দেখে নেবে আগে কোনো কিছু ভুল করেছে কি করেনি। যদি ভুল করে দাও বিপদ হয়ে যাবে। এখানে তোমরা সব কিছু পাবে। নিচের দিকে এই ডিক্লিয়ারেশনের এখানে একটা টিক চিহ্ন মারতে হবে, তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করলেই আমাদের পুরো কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। এইটা ফাইনাল সাবমিট করার আগে কোনো প্রকার কোনো কিছু ভুল যদি হয়ে থাকে, ভুল ত্রুটি করে দিয়েছো, প্রিভিয়াসে গিয়ে পরে সেটাকে এডিট করতে পারবে। ঠিক আছে, আগে দেখবে এইখানে যদি একবার ভুল হয়ে যায় তুমি কিন্তু আর ঠিক করতে পারবে না। ফাইনাল সাবমিট করার আগে তুমি বারবার বলছি, তুমি কিন্তু এটাকে চেক করে দেখবে। কিছুক্ষণ আগে তুমি একটা পাসওয়ার্ড দিয়েছিলে, যেমন আমি রাজু@ দিয়ে পরে একটা দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা মনে রাখবে। তার সাথে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই অ্যাপ্লিকেশন নাম্বার তোমার যেটা হয় সেটা দেখো, তুমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে পরে এইটা দিয়ে পরে যে কোনো টাইম সাইন ইন করতে পারো। মধ্যেখানে তুমি হঠাৎ করে ছেড়ে দিয়েছো কাউন্সিলিং রেজিস্ট্রেশনটা করতে করতে, হঠাৎ করে তোমার নেটওয়ার্ক চলে গেছে বা হঠাৎ করে তুমি লগ আউট হয়ে গেছো, তুমি আবার এইখান থেকে লগ ইন করে পরে সাইন ইন করে পরে ওই জায়গাতেই ফিরে চলে যেতে পারবে, চিন্তার কিছু নেই। এরপর দেখো এই প্রসেসটা আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল, এই ফাইনাল সাবমিট আমরা করে দিলাম। এরপর আমরা এখানে একটা ইয়েস অপশন চলে আসবে, ইয়েসটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, দেখাবে যে তোমার অ্যাভেলেবেল চয়েস কতগুলো তোমার কাছে, তুমি কোনো একটা এখনো পর্যন্ত চয়েস ফিল করোনি, আর আনফিল্ড চয়েস হচ্ছে এতগুলো, মানে তুমি এখনো পর্যন্ত কোনো চয়েস ফিল করোনি, তুমি করতেও পারবে না। কি করতে হবে তোমাকে তার জন্য, দেখো এই সাইডে পে রেজিস্ট্রেশন ফিস বলে একটা অপশন আসছে, এটা নিউ বলে জল করবে, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার কাছে এরকম একটা অপশন আসবে যে 500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে ক্লিক করে পরে পে ফিস করে পরে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে 500 টাকা তোমাকে ফিসটা পেমেন্ট করে দিতে হবে। এই ফিসটা পেমেন্ট করার সাথে সাথেই তোমরা যেখানে চলে আসবে, এখন দেখবে এই সাইডে চয়েস ফিলিং বলে এই অপশনটাতে নিউ ভাবে জ্বলবে, নিউ লেখা বলে জ্বলবে। এরপর আমরা এই চয়েস ফিলিংটাতে ক্লিক করতে পারি। চয়েস ফিলিংয়ে যখনই আমরা ক্লিক করবো, আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, যেখানের মধ্যে দেখে নাও যে এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ, এএনএম ট্রেনিং স্কুল বারাসত, এমসিএইচ, ডায়মন্ড হারবার রয়েছে, ডম্পল রয়েছে, সবগুলো আইডিবিজি রয়েছে, এখানে রয়েছে, এগুলো সব এএনএম প্রোগ্রামগুলো রয়েছে। উপর থেকে তুমি সিলেক্ট করতে পারবে যে স্টেট গভর্নমেন্ট কলেজ না কি কলেজের তুমি দেখতে চাইছো না প্রাইভেট কলেজ দেখতে চাইছো, তুমি এই সাইড থেকে অ্যাড অপশনটাতে ক্লিক করতে পারবে। এই যে এখানে সাজানোটা কিভাবে সাজাতে হবে আমরা তোমাদেরকে সব শিখিয়ে দেবো। কাউন্সিলিং প্রক্রিয়াটা যখন শুরু হবে, চিন্তার কোনো কিছু নেই, আমরা পিডিএফ দেবো, সেই পিডিএফটাকে তোমরা ফলো করতে পারো। ওরকমভাবে হুবহু সাজিয়ে দিলেও তোমার র্যাঙ্কে সবচেয়ে ভালো যেই কলেজ পাওয়ার কথা সেই কলেজটাই তুমি পাবে। আমরা প্রসেস তোমাদেরকে শিখিয়ে দেবো, জাস্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, তাহলেই হবে। এরপর যখনই আমরা এটাকে অ্যাড করে যাবো, ধরো আমি সাপোজ দুটোকে অ্যাড করেছি, দুটোকে অ্যাড করার সাথে সাথে এই দিকে অ্যাড হয়ে যাবে, মানে ওই সাইডটাতে অ্যাড হয়ে গেল। এই সাইডটাতে কেমনভাবে আসবে, যেমন ধরো আমি এসএসকেএম হসপিটালকে অ্যাড করেছি আর দেবেন মাহাতোরাকে অ্যাড করেছি, তো সেইখান থেকে তুমি এইখান থেকে যদি তোমার মনে হয় যে ভুল অ্যাড করে ফেলেছো, কিছু ভুল করে ফেলেছো, তুমি এখান থেকে রিমুভ করতে পারবে, আপ ডাউন করতে পারবে, আপ ডাউনেরও অপশন থাকে। এরপর এইখানে যতগুলো তোমার যত ইচ্ছা তুমি কলেজ দিয়ে পুরো সাজাতে পারো, কোনো লিমিট নেই, যটা ইচ্ছা দিতে পারো, একটাও দিতে পারো, আবার যতগুলো আছে ততগুলোই দিতে পারো তোমার অপশনে। তো তোমার মতন করে কীভাবে সাজাতে হবে না সাজাতে হবে সেগুলো আমরা পরবর্তী সময় বলে দেবো, একটু আমাদের সঙ্গে যুক্ত থাকো। এরপরে পুরোটা সাজিয়ে নেওয়ার পরে চয়েস লকিং এর পালা আছে, তাহলে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেস শেষ। এরপরে তোমার হাতে আর কিছু নেই, এরপর WBGE বোর্ড কন্ডাক্ট করবে যে কাউন্সিলিং হবে, তার ভিত্তিতে তোমার যে কলেজ পাওয়ার সেই কলেজ তুমি পাবে। তো এতটা পর্যন্ত ছিল পুরো কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন প্রসেস। আশা করি দেখে পরে অনেকটা হেল্প পেয়েছো। তো বাকি তোমাদের সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে এই ভিডিওটা, কারণ অনেকের এই প্রসেসটা জানা নেই, কেমনভাবে কাউন্সিলিং প্রসেসটা হয়, তাদেরকে একটু বলে দেবে, তারা যাতে দেখে নেয়, তাহলে তো সব ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কিন্তু এই বিষয় নিয়ে আরও পরবর্তী সময় আরেকটা ভিডিও নিয়ে আসবো, জবের থেকে কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু হবে, তবে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো, চিন্তার কোনো কিছু নেই। চলো আজকের মধ্যে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।